এমনই বরষা ছিল সেদিন, শিয়রে প্রদীপ ছিল মলিন, তব হাতে ছিল অলস বীণ। মনে কি পড়ে প্রিয়? সেদিনেও বাইরে অঝোর ধারে বৃষ্টি পড়ছিল। জানালার ওপারে ঝাপসা আকাশ, ঝাপসা শহর, আর এপারে বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া দুটি মানুষ, বিরাজ এবং সুকন্যা। তারা যেন পরস্পরের কাছে আজ চেনা হয়েও বড় অচেনা, যেন দুই অচেনা পৃথিবী। আজ থেকে বেশ কয়েক বছর আগে তাদের প্রথম দেখা কলেজের ক্যাম্পাসে। প্রথম দেখাতেই বুঝি তাদের একে অপরকে ভালো লেগে যায়। বিরাজের ভালো লেগেছিল সুকন্যার হাসি, তার হাওয়ায় উড়তে থাকা চুল, আর সুকন্যারও ওই সুপুরুষ বিরাজকে বড় ভালো লেগেছিল। তার পৌরুষ, তার আত্মবিশ্বাসকে কোথাও যেন তার খুব ভালো লেগেছিল, মুগ্ধ হয়েছিল সে। তারপর হাতে হাত, চোখে চোখ, নদীর তীরে বসে একান্ত আলাপচারিতা, খুনসুটি, পরস্পরের সাথে কত কথার আদান প্রদান। এরকমভাবে বেশ কয়েক মাস কেটে গেল, স্বপ্নের মতো কেটে গেল। তাদের মনে হতো বুঝি তারা একে অপরকে ছাড়া বাঁচবে না। তারপর সময়ের কোনো এক বাঁকে সুকন্যার জেদ যেন বিরাজের বড় অসহ্য মনে হতে লাগলো, আর সুকন্যারও বিরাজের প্রতিদিন বাড়তে থাকা ব্যস্ততা আর তার প্রতি উদাসীনতা যেন তার কাছে সম্পর্কটাকে এক আবেদনহীন করে তুলল, ক্লান্তিময় করে তুলল। এভাবে আরও বেশ কিছুদিন চলল। তারপর দেখা গেল যে বিরাজের মনে কিন্তু সুকন্যার ওই রূপের উত্তাপ যেন ফিকে হয়ে গেছে, আর সুকন্যার কাছেও বিরাজ যেন আজ এক বড় ক্লান্তিকর, বড় একঘেয়ে একটা অধ্যায়। তার উদাসীনতা যেন তাকে কোথাও একাকী করে দিয়েছে, এবং অবশেষে তারা সিদ্ধান্ত নিল বিচ্ছেদের। আসলে তারা আবিষ্কার করলো যে তাদের ওই প্রথম দেখাতে যেটি হয়েছিল সেটি কিন্তু কোনো ভালোবাসা ছিল না, ওটি ছিল চোখের নেশা, ভালোবাসা না, শুধুই কেবলমাত্র এক মোহ। আচ্ছা, এখানে দুটি প্রশ্ন করি, প্রশ্ন নিজেকেই করি, আপনাদেরকেও করি। আচ্ছা বলুন তো, আমরা কি সেই মানুষটাকে ভালোবাসি, নাকি সেই মানুষটার পাশে বসলে যে রোমাঞ্চ হয়, যে অনুভূতিটি হয়, সেই অনুভূতিটিকে ভালোবাসি? আমরা কি সেই মানুষটিকে আগের মতো তখনও ভালোবাসবো যখন তার রূপ থাকবে না, তার যৌবন অস্তমিত হবে, তার প্রতিষ্ঠা হয়তো আর সামাজিক প্রতিষ্ঠা আর হয়তো তেমনভাবে থাকবে না, তখনও কি তাকে আমরা ভালোবাসতে পারবো? যদি তখনও তার প্রতি আমার একই রকমভাবে তিনি আমার হৃদয়ে আবেদন রাখেন, তাহলে জানতে হবে এটি ভালোবাসা। আলোচনা করব আজকের ভিডিওতে। নমস্কার, আমি পুরুষোত্তম, দর্শনে শান্তিতে সকলকে স্বাগতম। দেখুন, ভালো লাগা আর ভালোবাসা এই দুটি কিন্তু আমাদের হৃদয়ে হিল্লোল তুললেও, এই দুটি আমাদের হৃদয়ে আবেদন রাখলেও, দুটি আমাদের হৃদস্পন্দন তুললেও, এটি দুটি কিন্তু সম্পূর্ণ উৎস আলাদা, দুটির উৎস আলাদা। ভালো লাগা হলো এক ধরনের ওই হঠাৎ করে যেন তাৎক্ষণিক এক বসন্তের বাতাস, যা এসে গায়ে লাগলে শরীর জুড়োয়, কিছুটা মনও জুড়োয়, কিন্তু আবার সেই গুমোট গরম। ভালো লাগা মানে এখানে কিন্তু এক স্বার্থ গন্ধ রয়েছে। এখানে আমরা কিন্তু সৌন্দর্যের পূজারী নই। আমরা সুন্দরকে ভোগ করতে চাই। অর্থাৎ আমরা ফুল ভালো লাগলো, ফুলটা ছিঁড়ে নিলাম। পাখিকে ভালো লাগলো, তাকে খাঁচায় বন্দি করে ফেললাম। এখানে আমরা যেটি করি সেটি হচ্ছে ওই আগুনের মতন, অর্থাৎ ভালো লাগা হলো এক আগুনের মতন, যা হঠাৎ করে জ্বলে ওঠে, আলো দেয়, কিন্তু জ্বালানি ফুরিয়ে গেলে সে কিন্তু নিভে যায়। এক্ষেত্রে এই ভালো লাগাটি হচ্ছে একটি গ্রহণের প্রক্রিয়া, এটি দেওয়ার নয়, শুধুই কেবলমাত্র গ্রহণের প্রক্রিয়া। এখানে ভালো লাগার যে ভিত্তি সেটি হলো শুধুই কেবলমাত্র আকর্ষণ, অর্থাৎ চোখের সঙ্গে চোখের যোগাযোগ, হৃদয়ের সঙ্গে হৃদয়ের কোনো যোগাযোগ নেই। অন্যদিকে ভালোবাসাটি হলো এক আত্মিক যোগাযোগ, এক হৃদয়ের সঙ্গে আরেক হৃদয়ের এক আত্মিক যোগাযোগ। অর্থাৎ এখানে ভালোবাসার ভিত্তি হলো কিন্তু পরস্পরের প্রতি বিশ্বাস, নিষ্ঠা, দায়বদ্ধতা,
একনিষ্ঠতা, এটি কিন্তু ভালোবাসা এবং এটি নিঃস্বার্থ। যদিও জগতে, ব্যবহারিক জগতে কোনো ভালোবাসাই সম্পূর্ণ নিঃস্বার্থ নয়, তবুও সেটি আমি একটা অন্য প্রেক্ষিতে, অন্য অবসরে কখনো আলোচনা করব। যাক, আজকের আলোচনার প্রেক্ষিতে বলি, এক্ষেত্রে ভালোবাসাটি হলো নিঃস্বার্থ। এটি হলো এক অতলান্ত সমুদ্রের মতন গভীর, শান্ত, স্নিগ্ধ এবং যেমন ফল্গু সে বয়ে চলে, তার অন্তঃসলীলা ফল্গু, আমরা তাকে বাইরে চোখে দেখতে না পেলেও তাকে কিন্তু হৃদয়ে অনুভব করি। এক্ষেত্রে এই ভালোবাসার ভিত্তি হলো কিন্তু পরস্পরের প্রতি দায়বদ্ধতা, নিষ্ঠা, একনিষ্ঠতা এবং পরস্পরের প্রতি শ্রদ্ধা। এটি কিন্তু দেওয়ার, মানে দান বলবো না, এটি হলো দেওয়ার প্রক্রিয়া। এখানে আমার পাখি ভালো লাগলো মানে পাখিকে আমি খাঁচায় বন্দি করলাম না, পাখিকে তার নিজের শর্তে অবাধে আকাশে ওড়ার জন্য তাকে আমি ছাড়পত্র দিলাম। আমার ফুল ভালো লাগলো কিন্তু ফুলটা ছিঁড়লাম না, গাছে জল দিলাম যাতে করে ওই গাছ আরও নতুন নতুন ফুলে সুশোভিত হয়ে উঠতে পারে। এক্ষেত্রে এই ভালো লাগা আর ভালোবাসার মধ্যে আমরা মাঝে মাঝেই কনফিউজড হয়ে যাই, আমরা গুলিয়ে ফেলি। এই যেমন দেখুন, এই বিরাজ আর সুকন্যার সম্পর্কে এদের মধ্যে যেটি ছিল সেটি হচ্ছে পরস্পরের হাসিতে মুগ্ধতা, পরস্পরের গুণের প্রতি মুগ্ধতা, পরস্পরের ওই দৈহিক সৌন্দর্য। দেখুন, একটি কথা আছে না, দেহপট শনে নট সকলই হারায়, অর্থাৎ যৌবন তো একদিন অস্তমিত হয়, রূপ তো একদিন ফিকে পড়ে যায় সময়ের সঙ্গে সঙ্গে, এটি প্রকৃতির নিয়ম। কিন্তু এখানে এরা পরস্পরের প্রতি, এরা শুধু চোখের সঙ্গে চোখের সংযোগ হয়েছিল, হৃদয়ের সঙ্গে হৃদয়ের সংযোগ নয়। মানে ব্যাপারটি ভালো লাগা আর ভালোবাসার মধ্যে যদি এভাবে বলি, ভালো লাগা হলো একটি পাথরের উপরে আরেকটি পাথর যেন আলগাভাবে বসানো আছে, আর ভালোবাসা হলো ওই পাথর দিয়ে এক সুন্দর প্রাসাদ তৈরি করা। ভালো লাগা হলো তাৎক্ষণিক এবং স্বার্থ গন্ধ পূর্ণ, আর ভালোবাসাটি হলো চিরকালীন, অমলিন এবং এটি স্বার্থ গন্ধ শূন্য। এখন একটি ছোট্ট উদাহরণ দিই। দেখুন, ভালো লাগা যদি একটু আমরা হালকাভাবে দেখি, বিয়ের সময় যেমন ধরুন প্রথম বর আসলে, বর আসরে প্রথম যে বিষয়টি হয় সেটি হচ্ছে মাল্যদান। এখন মাল্যদানের সময়ে দুই চোখের মিলন হয়, একটা রোমাঞ্চ থাকে, একটা অনুভূতি থাকে, এটি হচ্ছে ভালো লাগা। কিন্তু ওটি যখন ওই সিঁদুর দানে পরিণতি পায়, তখন কিন্তু পরস্পরের হাত ধরে এক পথ চলার অঙ্গীকারবদ্ধ হয় তারা দুজনে, এটি হচ্ছে ভালোবাসা। অর্থাৎ প্রথমটি ছিল শুধু কেবলমাত্র চোখের নেশা, মানে চোখের নেশা বলবো না এক্ষেত্রে, অর্থাৎ একটা রোমাঞ্চ। আর ভালোবাসা মানে হলো এক দীর্ঘকালীন যাত্রা, পরস্পরের সাথে এক অঙ্গীকারবদ্ধ হয়ে যাত্রা করবার যে শপথ। তাহলে প্রথম বিষয়গুলোকে আমরা এখন যদি একটু একত্র করি, তাহলে কি ভালো লাগার কোনো মূল্য নেই? ভালো লাগাকে কি আমরা অস্বীকার করব? না, একেবারেই না। আসলে ভালোবাসার প্রবেশদ্বারটি হচ্ছে ভালো লাগা। বহু ক্ষেত্রেই তাই হয়, ভালো লাগার প্রবেশ দ্বার দিয়েই কিন্তু ভালোবাসার রাজপ্রাসাদে পৌঁছাই আমরা। কিন্তু ভালো লাগার ওই প্রবেশদ্বারে আমরা প্রবেশ করে যদি ওই সিঁড়ির চাকচিক্যে আমরা আটকে যাই, তাহলে কিন্তু ভালোবাসার রাজপ্রাসাদে পৌঁছতে পারবো না। সেক্ষেত্রে রাজপ্রাসাদে পৌঁছতে গেলে, ভালোবাসার রাজপ্রাসাদে পৌঁছতে গেলে লাগবে সময়, লাগবে ধৈর্য, লাগবে পরস্পরের প্রতি বিশ্বাস এবং আস্থা। সুতরাং এক্ষেত্রে একটি ছোট্ট গানের কথা আমার মনে পড়ছে। রূপ দেখে যদি ভালোবাসো সখা, ভালোবাসায় সুখ পাবে না, সে যে স্বপনের মতো রূপ অনুরাগ, ঘুম ভেঙে গেলে রবে না। ভালোবাসো যদি প্রেমেরই কারণ, সে ভালোবাসায় না করি বারণ, দুটি প্রাণ বাঁধা জীবন মরণ, আঁখি কারো পানে যাবে না। আপনারা কি বলেন? আপনাদের কি ভাবনা? অবশ্যই লিখবেন কমেন্টে। আজকের আলোচনা এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।